আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা করব নাম্বার সিস্টেমের পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2তে আমরা যে বিষয়গুলো শেষ করেছি সেগুলো হচ্ছে বিভিন্ন সংখ্যার প্রকারভেদ, ধারণা, সূত্রের প্রয়োগ, এবং পার্ট 2তে আমরা শেষ করেছিলাম 2 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতার পরীক্ষা। আজকে ওই ধারণা বা ওই সূত্রের উপরে আমরা আজকে 30টি অঙ্ক করব। এই 30টি অঙ্ক তোমরা যদি ঠিকঠাক করে বুঝে করতে পারো, আশা করি তোমাদের নাম্বার সিস্টেমে যে কোনো প্রকারের অঙ্ক তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করব প্রথম দাগের অঙ্কটি। কি বলছে? 4 2 5 7 3 হ্যাশ সংখ্যাটি সম্পূর্ণ 72 দ্বারা বিভাজ্য হলে হ্যাশ এই স্থানে কোন সংখ্যাটি হবে? কি বলছে? এই সংখ্যাটি সম্পূর্ণ যদি 72 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই হ্যাশ স্থানে সংখ্যাটি কত হবে? দেখো, 72 মানে আমরা কি জানি? 8 × 9। 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি লাগে? টোটাল সংখ্যাটা যদি 9 দ্বারা, টোটাল সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 4 আর 2 6, 6 আর 5 11, 11 আর 7 18, 18 আর 3 21। তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে এখানে যদি 6 হয়, 21 আর 6 27, 3 9 27। তাহলে আমরা হ্যাশের স্থানে কত 6 ধরে নিলাম, যেটা 9 দ্বারা বিভাজ্য। এবারে দেখে নেই, যদি 8 দ্বারাও যদি এখানে 6 বসিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য। এখানে 6 বসালাম, 7 3 6, লাস্ট 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখা যাক 8 দিয়ে, 8 9 72, 8 2 16। তাহলে দেখতে পাচ্ছি 736 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। অতএব টোটাল সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 72 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 8 এবং 9 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে হ্যাশের স্থানে সংখ্যাটি কত হবে? 6। এবারে আমরা 2 এর দাগের অঙ্কটি করব। 2 এর দাগের অঙ্কটি কি বলছে? দেখো, বলছে 8 টু দি পাওয়ার 11 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। বলছে সংখ্যাটিতে কতকগুলি মৌলিক সংখ্যা আছে। এখানে তোমরা দেখো 8 তো মৌলিক নয়, তাহলে 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব। 2 কিউব মানে 8। 11 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। এখানে কত হচ্ছে? 3 11 33 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। এখানে দেখো 33টা 2 এর গুণফল আছে, এখানে 7টা 5 এর গুণফল আছে, এখানে 2টো 11 এর গুণফল আছে। অর্থাৎ আমরা বলতে পারছি কি 33টা 2 মৌলিক সংখ্যা, 5টা 7 আছে, 5 প্লাস 11 সংখ্যাটা কত আছে? 2টো। তাহলে কি হবে? 5 আর 2 7 আর 33, 40টি মৌলিক সংখ্যা আছে। কটি মৌলিক সংখ্যা হবে? 40টি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবারে আমরা 3 এর দাগটা করব। 3 এর দাগটা কি বলছে? দেখো, বলা হচ্ছে 71 ইন্টু 72 ইন্টু 73 ইন্টু 79। বলছে এই সংখ্যাগুলির গুণফলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? তোমরা দেখো, বলা হচ্ছে যে এই সংখ্যাগুলির গুণফলে একক স্থানীয় কত হবে। তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এখানে 72 আছে, 73 আছে, এখানে 74 হবে, এখানে 75 হবে, এখানে 76 হবে, এইভাবে সংখ্যাগুলো যাবে। যখনই দেখতে পাচ্ছ 72-এর এখানে 2 আছে আর এখানে 5 আসবে, তাহলে 2 আর 5 এর গুণফল কত হয়? 5 2 10। তাহলে এখানে আমরা যত সংখ্যাই গুণ করি না কেন, একক স্থানীয় অঙ্কে কিন্তু বরাবরই আমরা শূন্যটা থেকে যাচ্ছে। তাহলে এখানে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, একক স্থানীয় অঙ্ক কত হবে? 0। এবারে আমরা 4 দাগটা করব। 4 দাগটা কি বলছে?
4 দাগটা বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গুণফলের শেষ কতগুলো শূন্য রয়েছে। এখানে একটা জিনিস ভালো করে বোঝো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যদি গুণ করা হয়, গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো 2 পাবো আর কতগুলি আমরা 5 পাবো। কেন আমরা এটা হিসাব করব? তার কারণ আমরা জানি 5 এবং 2-এর গুণফলই কিন্তু শূন্য হয়, 5 দুগুণ 10। এবারে এখানে দেখো 1 থেকে 100-এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক 2 আছে, কম সংখ্যক 5 আছে। এবারে আমরা চেষ্টা করব কি, তাহলে যে কম সংখ্যক 5টি আছে সেই সংখ্যক 5 2-এর সঙ্গে গুণ করে যে কটা শূন্য হবে সেই কটা শূন্যই হবে 1 থেকে 100-এর মধ্যে সংখ্যাগুলির গুণফলের শেষে কতটা শূন্য। এবারে দেখো তাহলে আমরা 1 থেকে 100-এর মধ্যে কতগুলি 5 আছে বের করার চেষ্টা করি। দেখো ভালো করে, 100-এর মধ্যে 5 সংখ্যাটা কত আছে? 100/5। 25ও আছে, কেমন আছে? 25 আছে, 50 আছে, 75 আছে, প্রত্যেক জায়গায় 25 আছে, আবার 100ও আছে। তাহলে কি হবে? 100/5 স্কোয়ার। এইটা কেন করলাম দেখো, 1 থেকে 10-এর মধ্যে দেখবে দুটো 5 আছে, 5-এ আছে, 10-এ আছে। 11 থেকে 20-এর মধ্যে দেখবে দুটো 5 আছে, 15-এ আছে, 20-তে আছে। 25 আবার 21 থেকে 30-এর মধ্যে দেখবে দুটো 5 আছে, 25-এ আছে, আবার 30-এ আছে। কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে 25 তো 5 5 25, এখানে তো 3টে হবে, কিন্তু আমরা দুটো ধরবো কেন? আমরা প্রথমে একটা করে 5-এর হিসাবটা এখানে করছি, আর 25 যখন হবে তার হিসাবটা 5 5 25, তার হিসাবটা আমরা এখানে করছি, ওই জন্য শুধু 5-এর সংখ্যাগুলো ধরছি। তাহলে দেখা যাচ্ছে কি, প্রত্যেকটা 1 থেকে 10-এর মধ্যে এই ইন্টারভ্যালগুলো যদি নেই তাহলে দুটো করে 5 থাকছে। 25টাও দেখো কটা হচ্ছে, তোমরা সিম্পল হিসেবে পেয়ে যাচ্ছ। 25 আমরা 4টে জায়গায় পাচ্ছি, 25, আবার 50-এ 25 দুগুণ 50, আবার 75-এ 3 25 75, আবার 100-এ 4 25 100। তাহলে 25 আমরা 4 জায়গায় পাবো। এগুলো হচ্ছে মৌখিক হিসাব। আমরা যদি ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করছি, কত হচ্ছে? 20 প্লাস 4 25, 4 মানে কতগুলো আমরা 5 পাচ্ছি সংখ্যার শেষে? 24টি। তাহলে এই 24টি 5 যখন পাচ্ছি, তাহলে আমার 24টা 2 এই 24টা 5-এর সঙ্গে গুণ হবে। গুণ হলে আমার কতগুলো শূন্য হবে? 24টা শূন্য হবে। তাই আমরা বলবো কি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা যদি গুণ করি তাহলে একক কতগুলো শূন্য হবে গুণফলের শেষে? 24টি শূন্য হবে, 24টি শূন্য হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। 5 দাগ কি বলছে দেখো, বলা হচ্ছে 4 টু দি পাওয়ার 101 প্লাস 4 টু দি পাওয়ার 102, এই সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক কত হবে? এবারে দেখো 4, সিঙ্গেল 4, দুটো 4 গুণ করলে কত হচ্ছে? 4 4 16, একক স্থানীয় অঙ্কে 6, আবার একটা 4 গুণ করো, 4 6 24, একক স্থানীয় অঙ্কে 4, আবার 4 গুণ করো, 4 4 16, একক স্থানীয় 6, আবার 4 গুণ করো, 4 6 24। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 6 4 6 এইভাবে সংখ্যাগুলো পরস্পর কিন্তু আমাদের আসছে। তাহলে দেখবে এখানে যদি আমরা 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার 50 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার 50 ইন্টু 4 স্কোয়ার লিখে নিতে পারি, তাহলে এখানে বুঝতে পারছো যে এই জায়গাটার একক স্থানীয় অঙ্ক কত আসছে? 6। এই যে দেখলে দুটো অন্তর অন্তর কি আসছে? 6। আর তাহলে কি হচ্ছে? 4, 6 ইন্টু 4 প্লাস এখানেও তাহলে কি আসবে? একক স্থানীয় অঙ্ক 6 আসবে। আর এখানে কত আসছে? একক স্থানীয় অঙ্ক কত আসছে? দুটো আছে, 6 আসবে। তাহলে কত হচ্ছে? এখানেও একক স্থানীয় অঙ্কে কত আসছে? 6 আসছে। তাহলে কি হচ্ছে দেখো, 24 6 6 36। তাহলে দেখলাম এই 4 আর 6 আসছে একক স্থানীয় অঙ্কে। যখনই যোগ করছো তখন একক স্থানীয় যে অঙ্কটা যেটা হবে সেখানে কি আসছে? 0 আসছে লাস্ট অঙ্ক, 6 4 10। তাহলে এখানে কি হবে? একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? 0 হবে। তাহলে এই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক 0 হবে।
এবারে আমরা করব কত 6 দাগ। আচ্ছা দেখো 6 দাগটা বলছে M390484588N বলছে এই সংখ্যাটি 8 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে M এবং N এর মান কত? আমরা কি করব দেখো, এই সংখ্যাটা বলছে 8 এবং 11 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা যদি 8 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হয়, প্রথমে 8 দিয়ে দেখি 8 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো। যদি শেষ 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 27টা 56, তাহলে কত হচ্ছে এখানে 2। এখানে যদি দেখো 4 নাও তাহলে 24, 3 8টা 24, তাহলে N এর মান যদি তুমি 4 নাও তাহলে কিন্তু এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, অতএব পুরো সংখ্যাটাই হবে 8 দ্বারা বিভাজ্য। এবারে দেখো 11 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা আবার 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্য হলে কি হবে, N এর জায়গায় আমি এবারে কত বসালাম, N এর জায়গায় আমি এবারে 4 বসিয়ে দিলাম। দিয়ে দেখি 11 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি রয়েছে আমার, জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 4 16, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 9 25 প্লাস M, 25 প্লাস M বিয়োগ বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল 5 আর 4 9 আর 8 17, 17 আর 3 20 ইকুয়াল টু হয় 0 হতে হবে, ন্যায় 11-র কোনো গুণিতক সংখ্যা হতে হবে, তা ধরলাম 0 অথবা 11। এবারে দেখো তাহলে এখানে কত হচ্ছে, 5 প্লাস M ইকুয়াল টু কত, 0 ধরি। 0 ধরলে M এর মান -5 হচ্ছে, 0 ধরলে কি হচ্ছে, M এর মান -5 হচ্ছে, কিন্তু এখানে তো -5 হবে না, ধনাত্মক সংখ্যা, তাহলে 11 ধরবো। 11 ধরে দেখি এবার কি আসে, তাহলে এটা যদি 11 হয় তাহলে M এর মান কত হচ্ছে, 6। তাহলে দেখো M এর মান যদি এখানে 6 হয় তবে টোটাল সংখ্যাটা কি হবে, 11 দ্বারাও বিভাজ্য হবে, 8 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে কি হলো, N = 4 আর M = 6। তাহলে এখানে কি হবে, N এর মান 4 আর M এর মান 6। এবারে আমরা করব 7 দাগটা। 7 দাগ কি বলছে এখানে দেখো, 7 দাগ বলছে যে 9⁶ + 7, 9⁶ + 7 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এবারে একটুখানি এখানে বোঝার চেষ্টা করো, এই সংখ্যাকে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখার চেষ্টা করো, এই 9⁶ যদি আমি এখানে একটা কাজ করতে পারি, 7টাকে কী করলাম, -1 + 8, 7টাকে কী লিখলাম, -1 + 8। তাহলে কি করতে পারি এই জায়গাটায় দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি 1⁶, তাহলে কি হলো 9 - 1 ইন্টু, এটাকে সূত্রে ভাঙছি, ইন্টু 9⁵, 9⁴ প্লাস 1 প্লাস কি হলো 8। এবারে দেখো তাহলে কি হলো 8, এই সংখ্যাটাকে কে ধরে নিলাম, 8k + 8, তার মানে কি হলো 8 × k + 1। তাহলে সংখ্যাটা কি হলো, 8 দ্বারা বিভাজ্য হলো, অর্থাৎ ভাগশেষ কত থাকবে, এই ভাগশেষ কত হবে, ভাগশেষ 0 হবে। ভাগশেষ তাহলে কত হচ্ছে, 0, যেহেতু মিলে যাচ্ছে 8 দ্বারা ভাগ করে, তাই ভাগশেষ হবে 0। এবারে দেখো আমরা কত করব, 8 দাগ। 8 দাগটা কি বলছে, 8 দাগ করব। 8 দাগ কি বলছে, 4 8 3 2 7 #8 বলছে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এই হ্যাশের স্থানে কোন সংখ্যা হবে। তাহলে আমরা কি জানি যে জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল। তাহলে কি হবে, এখানে বিজোড় স্থানীয় অঙ্কগুলো কত হচ্ছে, 8 + 7, 8 আর 7 15, 15 আর 3 18 আর 4 22। তাহলে বিজোড় স্থানীয় অঙ্কগুলোর
এ কি হচ্ছে যোগফল 22 বিয়োগ এটা কত হচ্ছে হ্যাশ প্লাস 2 আর 8 কত হচ্ছে 10। এইটা ইকুয়াল টু হয় 0 হবে বা 11-র কোনো গুণিতক সংখ্যা হবে বা 11-র কোনো গুণিতক সংখ্যা হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমি কি করে নিলাম, তাহলে এখানে কত হচ্ছে 12 মাইনাস হ্যাশ চিহ্ন 12 মাইনাস হ্যাশ ইকুয়াল টু কী করলাম এখানে 0 নিলাম। তাহলে এখানে কি হচ্ছে হ্যাশ ইকুয়াল টু কী হচ্ছে 12। তাহলে এটা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে আমি 11 নিয়ে দেখি কত আসে। তাহলে কত হচ্ছে 12 মাইনাস হ্যাশ ইকুয়াল টু 11। তাহলে এখানে কি হচ্ছে হ্যাশ কত হচ্ছে 12 মাইনাস 11 ইকুয়াল টু 1। তাহলে আমরা বুঝতে পারছি যে হ্যাশ চিহ্ন স্থানে যদি আমরা 1 বসাই তাহলে এই সংখ্যাটা হবে 11 দ্বারা বিভাজ্য। তোমরা এটা খেয়াল রাখবে। এবারে আমরা করব 9-এর দাগটা। 9-এর দাগটা কি বলছে দেখো, 9-এর দাগটা বলছে 0.5 ইন্টু 0.5 প্লাস 0.6 ইন্টু 0.6 ইন্টু 0.6 বাই 0.5 ইন্টু 0.5 মাইনাস 0.3 প্লাস 0.6 ইন্টু 0.6 বলা হচ্ছে এই সংখ্যাটির মান কত। তাহলে এখানে একটা জিনিস দেখো 0.5 হোল কিউব 0.6 হোল কিউব হচ্ছে বাই 0.5 হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 0.3কে আমরা কী করতে পারি 5 6 30, 0.3কে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। তার মানে কত হচ্ছে 0.5 ইন্টু 0.6 প্লাস এটা কি হচ্ছে 0.6-এর হোল স্কোয়ার। এবারে তোমরা একটা জিনিস দেখো এ কিউ প্লাস বি কিউ মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আবার কি রয়েছে, নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা কি রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে নিচে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সংখ্যাটা রয়েছে নিচে। তাহলে এটা যদি কেটে যায় পড়ে থাকে কি এ প্লাস বি। তাহলে এখানেও দেখো পড়ে থাকবে কত -5 প্লাস 0.6 0.5 প্লাস 0.6। তাহলে এখানে কত হচ্ছে 1.1। এর উত্তর কত হবে 1.1। এটা একটু খেয়াল রাখবে তোমরা। এবারে আমরা করব 10 দাগ। 10 দাগটা কি বলছে দেখো, 10 দাগ বলছে 0.125 প্লাস 0.027 বাই 0.5 ইন্টু 0.5 মাইনাস 0.15.09 এই সংখ্যাটির মান বের করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস দেখো এখানে কত 0.5 তার হোল কিউ মানে 0.125, 0.3 তার হোল কিউ মানে 0.027 বাই 0.5 তার হোল স্কোয়ার মাইনাস 0.5 ইন্টু পয়েন্ট কত আছে এখানে 0.3 মানে কত 15, 3 5 15। তাই এটা তাহলে আমরা কি লিখতে পারি 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কোয়ার। ঠিক আগের সূত্রটাই কি আসবে তাহলে এ প্লাস বি মানে ঠিক আগের অঙ্কটার সঙ্গে 0.3 তাহলে কত হচ্ছে 0.8। এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো এই ধরনের এই টাইপের অঙ্ক যখনই দেবে তখনই মাথায় রাখবে কোনো না কোনো সূত্রের ফর্মে আসবে। পরীক্ষার হলে সাধারণত যে অঙ্কগুলো দেওয়া হয় তোমাদের করার জন্যই, তোমাদেরকে বিপাকে বা বিপদে ফেলার জন্য নয়। সুতরাং এই সেন্সগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করবে যে তোমাদের কোনো না কোনো সূত্র হয়তো এমন দেওয়া এখানে থাকবে যেগুলো তোমরা শর্ট ফর্মে কিন্তু উত্তর আনতে পারবে। এবারে দেখো তোমাদের 11 দাগটা কি বলছে,
11 দাগটা বলছে 1 স্কোয়ার 2 স্কোয়ার, এইভাবে যদি আমরা 20 স্কোয়ারের ভ্যালুটা 2870 নেই, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এইভাবে 40 স্কোয়ার এর ভ্যালুটা কত হবে? তোমরা দেখবে যখন এই ভ্যালুটা দেওয়া রয়েছে নিশ্চয়ই এর সঙ্গে কোনো সাজুজ্য আছে বা একে কোনো রকমভাবে আমাদের কাজে লাগাতে হবে। ওপরেরটা এইটা দিয়ে এইটার ভ্যালু বের করতে বলছে। তাহলে দেখো আমরা কি কমন নিলাম? 2 স্কোয়ার যদি কমন নেই, অর্থাৎ 4 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকে কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে দেখবে এখানে কত আসবে 20 স্কোয়ার। বোঝা গেল? এইবারে দেখো এবারে কি হচ্ছে, এখানে 4 ইন্টু এইটার ভ্যালু 2870, তার মানে কত হচ্ছে 4 শূন্য শূন্য, 4 7 28 8, হাতে 2, 4 8 32, হাতে 34 4, হাতে 3, 4 2 8 3 11। এইটা কি হচ্ছে? উত্তর হচ্ছে। তাহলে ওর ভ্যালুটা হবে 11480। এবারে আমরা যেটা করব কি বলছে 12 দাগটা। 12 দাগটা কি বলছে দেখো, 12 দাগটা বলছে 3 অঙ্কের কতকগুলি সংখ্যা 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 3 অঙ্কের কতকগুলি সংখ্যা 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 3 অঙ্ক বলতে কি বুঝবো? 100 থেকে শুরু হবে। 100 জাস্ট পরে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? 102। 102 6 দ্বারা বিভাজ্য। তারপরের সংখ্যাটা কত হবে? নিশ্চয় 108। তারপরেরটা কত হবে? 114। এইভাবে সংখ্যাটি 999। 999 তাহলে কত হবে? 6 1 6, 39, 6 6 36, তাহলে কত হচ্ছে আবার 39, 6 6 36, 3। তার মানে দেখছো শেষ সংখ্যাটা হবে 996। এই সংখ্যাটা হবে 6 দ্বারা বিভাজ্য। বলা হচ্ছে যে 3 অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি বের করি 996টা কততম পদ, তাহলেই আমাদের বেরিয়ে যাবে কতগুলি পদ 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে জানো আমরা সূত্র কি জানি? tn = a + n - 1 × d। এখানে tn বলতে আমরা কত লিখব? 996, a বলতে কত? 102, n - 1, d বলতে কত? 6। তাহলে এখানে কি হবে? অতএব n - 1 × 6 সমান কত হচ্ছে? 498। তাহলে দেখো কি হচ্ছে, n - 1 = 6 দ্বারা যদি ভাগ করো কত হচ্ছে? 6 1 6, 29, 4 6 24, 54, 6 9 54। তাহলে n এর মান এখানে হচ্ছে 150। তাহলে কি বুঝলাম? 3 অঙ্কের মোট 150টি সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য। এবারে কি করব আমরা? 13 দাগটা করব। এবারে কোন দাগটা করব? 13 দাগটা। 13 দাগটা কি বলছে দেখো, বলছে 119 মৌলিক সংখ্যা কিনা পরীক্ষা করো। এবারে দেখো 119 মৌলিক সংখ্যা কেন, সংখ্যাটি ছোট, সহজেই বোঝা যাবে, তবু তোমাদের একটু রুলসটা অ্যাপ্লাই করে করার চেষ্টা করি। 119-এর পাশাপাশি বর্গ সংখ্যা কোনটি? 121। 11 স্কোয়ার গ্রেটার দ্যান কত? 119। এবারে দেখো 121 গ্রেটার দ্যান 119। এবারে এই যে 11, 1 থেকে 11-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 2 3 5 7। 2 3 5 7। এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। প্রত্যেকটা সংখ্যা দিয়ে 119কে ভাগ করব। যদি ভাগ করে দেখি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তখন 119কে বলবো মৌলিক সংখ্যা। আর যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে 119 মৌলিক সংখ্যা নয়। 2 দিয়ে ভাগ করো, যাবে না। 3 দিয়ে ভাগ করো, 9 × 10 = 11, 3 দিয়েও যাবে না। 5 দিয়ে ভাগ করো, লাস্টে 05 নেই, 5 দিয়ে হবে না। 7 দিয়ে করো, 7 × 1 = 7, 49, 7 7 49। তার মানে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 119 কি মৌলিক? না, মৌলিক
না, সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা হবে। এবারে আমরা করব কি, 14 দাগটা করব। 14 দাগটা কি বলছে দেখো, 14 দাগটা বলছে প্রথম 40টি বিজোড় সংখ্যার যোগফল কত। তোমাদের আগেই সূত্র বলে দিয়েছিলাম, বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি, n স্কোয়ার। তোমরা কেউ যদি সমান্তর প্রকৃতির যে ক্লাসটা করিয়েছিলাম না দেখে থাকো, একটু দেখে নেবে, কিভাবে আসলো বুঝতে পারবে। তাহলে n স্কোয়ার কটা, 40টি পদের, তাহলে কি হবে n স্কোয়ার সমান কত হচ্ছে 40 স্কোয়ার, মানে 4 4 16, 1600 হবে। তাহলে প্রথম 40টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, 1600। এবারে করব আমরা কত দাগ, এবারে করব আমরা 15 দাগ। 15 দাগটা কি বলছে দেখো, 15 দাগটা বলছে 7 টু দি পাওয়ার 139, বলছে এর একক স্থানীয় অঙ্ক কত। এখানে তোমরা একটু খেয়াল রাখবে, 7 7 7 49, একক স্থানীয় অঙ্ক 9, আবার 7 দিয়ে গুণ করো, 7 9 63, একক স্থানীয় অঙ্ক 3, আবার 7 দিয়ে গুণ করো, 3 7 21, আবার একক স্থানীয় 1, আবার 7 দিয়ে গুণ করো, 7 1 7। তাহলে দেখো 4টে সংখ্যা পরপর 1 চলে আসছে, 4টে করে 7-এর গুণ করলেই একক স্থানীয় অঙ্কে 1 আসছে। তাহলে এটাকে আমরা একটু কায়দা করে নিতে পারি কি, দেখো 7 4 36, তাই তো। তাহলে এটাকে আমরা করতে পারি 136 ইন্টু 7 টু দি পাওয়ার 3, তাহলে 7 টু দি পাওয়ার 4, 4 মানে কত, 3 4 12, 16 4 4 16, 4 টু দি পাওয়ার 34 ইন্টু 7 কিউ। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত আসবে, 1 আসবে একক স্থানীয় অঙ্কে। এখানে একক স্থানীয় অঙ্ক কত আসবে, 3 আসবে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক 3 আসছে, তাহলে টোটাল একক স্থানীয় অঙ্কে কত আসবে, 3। তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে আসবে 3। এবারে দেখো আমরা 16 দাগের অঙ্কটা করব। 16 দাগের অঙ্কটা কি বলছে, 1056 এই সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হবে। এবারে কি বলছে দেখো, 1056 এই সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আগে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। 23 দিয়ে যদি করো তাহলে কত হচ্ছে, এখানে 4 দিয়ে, 3 4 12 2, হাতে 1, 4 2 18 1 9, কত হচ্ছে এখানে 3, 9 কত 10 13, 136। 136কে এবার যদি আমরা কত দিয়ে করব, 5 দিয়ে যদি করি, 3 5 15, 5 হাতে 1, 5 2 10 1 11, কত হচ্ছে 1, কত হচ্ছে 21। তাহলে দেখো এই যে ভাগ শেষটা রয়েছে 21, আর এখানে কত আছে 23। তাহলে 21-এর সঙ্গে যদি আমি একটা 2 যোগ করি তাহলে কি হবে, এটা 23 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যখন এখানে 21-এর জায়গায় 23 হতো তাহলে এটা কত হতো, 46। তার মানে কি দেখছি আমরা, 23 ইন্টু 46 সমান, এই 56-এর সঙ্গে 2 বাড়লে কত হবে, 1058। তাহলে কত বাড়িয়েছে, এখানে 2 বাড়িয়েছে, এই সংখ্যাটা তাহলে পাবো। তাহলে 16 দাগের অঙ্কটা কী হবে, আমরা যদি এই সংখ্যাটার সঙ্গে +2 যোগ করি তাহলে সংখ্যাটি পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা কোন দাগটা দেখব, এবারে আমরা দেখব 17 দাগ। 17 দাগটা কি বলছে দেখো, 17 দাগটা বলছে 99.1/7, 99.2/7, এইভাবে 99.6/7 এর ভ্যালুটা কত হবে। একটা জিনিস দেখো, আমরা 1.1/2 এটাকে কিভাবে লিখতে পারি, 1 + 1/2, যেমন এটাকে লিখলে কি লিখি আমরা, 3/2, এটা করে দেখো 3/2 হচ্ছে, তাহলে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। তাহলে এখানে দেখো 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আছে, তাহলে কটা 99 আছে, 6টা 99 আছে, প্লাস কত হলো, 1-এর 7 থেকে 6-এর 7 পর্যন্ত আমার যোগ করতে হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে কত হবে, 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5,
59 প্লাস 1 থেকে 6 পর্যন্ত যোগফল কত হবে? 6 5 11 আর 4 15 আর 3 18 আর 2 20 21, 21/7, তাহলে কত হচ্ছে 594 প্লাস 3 সমান কত হচ্ছে 597। এই রাশিটার অ্যান্সার কত হবে? 597। এবারে আমরা করব কোন দাগটা? 18 দাগ করব। 18 দাগটা কি বলছে দেখো, 18 দাগ বলছে 399 এই সংখ্যাটি 3 7 11 15, কি বলছে 3 7 11 15 বলছে 399 এই রাশিটিতে কততম পদ? এই 393টা এই রাশিটার একটা পদ, কিন্তু এই পদটা কততম পদ আমরা আগেই শিখে নিয়েছি। tn মানে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কি হবে এখানে 399, a কত 3, n মাইনাস 1 ইন্টু ডি কত 4, তাহলে কত হবে এখানে n মাইনাস n ইন্টু 4 ইকুয়াল টু 396। তাহলে কত হবে এখানে n মাইনাস 1 ইন্টু কত হচ্ছে 4 9 36, 36 4 9 36, তাহলে n এর মান কত হবে 100। তাহলে এই রাশিটিতে 100তম মানে 100তম পদ হচ্ছে কত 399। এবারে আমরা করব কত 19 দাগ। 19 দাগটা কি বলছে একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করো। 19 দাগটা বলছে মান নির্ণয় করতে। কত আছে এখানে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5, এইভাবে কত পর্যন্ত আছে 1 মাইনাস 1/n। তাহলে এই রাশিটার ভ্যালু কত হবে? তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করো। এইটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে 3 মাইনাস 1 এটাকে কি করা যায় 1 মাইনাস 1/3, তাহলে কত হচ্ছে এখানে 2/3। এটা কত হচ্ছে? এটা কত হলো 2/3। এটা কত হচ্ছে 3/4। এইটা কত হচ্ছে 4/5। এইভাবে যদি আমরা যাই তাহলে এটা কত হবে n মাইনাস 1/n। এর আগের রাশিটা কি হবে n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে একটা জিনিস দেখো, এইভাবে 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 রাশিটা কেটে যাবে, এইভাবে এইভাবেও কেটে যাবে। একেও নিশ্চয়ই কোনো একটা রাশি কেটে দেবে, তাহলে পড়ে থাকবে কত এখানে 2 আর এখানে পড়ে থাকবে কত n। তাহলে এর ভ্যালুটা কত হবে 2/n। এটা খেয়াল রাখার চেষ্টা করবে কিভাবে করলাম। এবারে করব কত আমরা 20 দাগ। 20 দাগের অঙ্কটা কি বলছে? 20 দাগের অঙ্কটা বলছে √3n = যদি 8 হয়, 81 হয়, তবে n এর মানটা কত? এখানে একটা জিনিস খেয়াল রাখো, এইটার মানেটা কি n⁻2 = কত 81। 81 মানে কত 3⁴। এটাও 3⁻, এটাও 3⁻, তাহলে কি আছে এখানে n/2 = 4, তাহলে n এর মান কত হবে 8। তাহলে এইভাবে রাশিটা থাকলে n এর মান কত হবে 8। এবারে আমরা করব কত 21 দাগ। 21 দাগটা কি বলছে দেখি এখানে। 21 দাগটা বলছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হবে? এবারে দেখো, আমরা যে বিভাজ্যতার পরীক্ষায় যে 13 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য অঙ্কগুলো বলেছিলাম, সেখানে একটা কথা অবশ্যই তোমরা খেয়াল রেখেছো হয়তো, যে যদি কোনো সংখ্যা 6টা একই সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা 7 দ্বারা 13 দ্বারা 37 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখে নাও এখানে এই সংখ্যাটা তাহলে কত দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য। এবারে বলছে কি 13 সঙ্গে কত গুণ করলে আমরা ওই সংখ্যাটি পাবো। তাহলে কি হবে এখানে এই সংখ্যাটির সঙ্গে আমি কি করে দেবো 13 ভাগ করে দেবো। 13 ভাগ করলে কত হচ্ছে এখানে 4 13 4 13 52, কত হচ্ছে 35, 13 দুগুণ 26, কত হচ্ছে 95, 17 91, 45,
তিন তেরো 39, 45, 3 তেরো 39, 65, 5 13 65। তার মানে কি বলছে, আমরা 13 গুণ যদি 4 2 7 3 5 করি, তাহলে আমি এই 6টা 5 কিন্তু পাচ্ছি। তাহলে 13 সঙ্গে যদি আমি এই সংখ্যাটা গুণ করি, তাহলে কি হবে আমার, তাহলে প্রতিটি সংখ্যায় 5 হবে। তাহলে উত্তর কি হবে, 4 2 7 3 5। এবারে আমরা করব 22 দাগটা। 22 দাগটা কি বলছে, 22 দাগটা বলছে কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে। কত বলছে, কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ কোন সংখ্যাকে, এবারে করব আমরা 22 দাগ। 22 দাগটা কি বলছে, কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে। যদি একই সংখ্যাকে 19 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে। এবার বলছে কি, কোনো সংখ্যাকে 21 দ্বারা কোনো সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 21। আচ্ছা, এবারে আমরা যে অঙ্কটি করব 22 দাগ, কি বলছে, কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকবে। যদি একই সংখ্যাকে আবার 19 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে। এখানে একটা খেয়াল রাখো, আমরা যে সূত্রটা জানি সেটা কি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো এখানে ভাজ্য, এখানে কত বলেছে, 114 দিয়ে ভাগ করলে, 114 দিয়ে ভাগ করলাম, আমি ধরে নিলাম এখানে ভাগফলটা কে, ভাগশেষ কত থাকবে বলেছে, বলেছে ভাগশেষ থাকবে 21। এইবারে বলছে এই সংখ্যাটাকেই যদি আবার আমরা 19 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে। এখানে দেখো একটু কায়দা করা যাক। এখানে কত হবে, 19 6কে 19 ইন্টু 6 19 114 প্লাস 19, এখানে 2 হবে, 19 আর 2 21 2। তাহলে আমরা কি দেখলাম, যে এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য, কিন্তু অবশিষ্ট কি পড়ে থাকছে, 2। তাহলে ভাগশেষটা কত হবে, 2। তাহলে এই কন্ডিশনে যদি আমরা 19 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হবে, 2। এবারে আমরা করব 23 দাগ। 23 দাগটা কি বলছে দেখা যাক। 23 দাগটা বলছে কি, 2 3 2 3 2 6 7 3 2 6 7 5 1 4 9। কি বলছে, সংখ্যাটিতে 5-এর প্লেস ভ্যালু, 5-এর প্লেস ভ্যালু ও ফেজ ভ্যালুর পার্থক্য কত। বলছে কি, এই 5 সংখ্যাটির প্লেস ভ্যালু ও ফেজ ভ্যালুর পার্থক্য কত। তাহলে এখানে দেখো 5-এর প্লেস ভ্যালু কত, এখানে প্লেস ভ্যালু কত, 5000। ফেজ ভ্যালু কত, ফেজ ভ্যালু কত, 5। এদের দুটোর পার্থক্য মানে বিয়োগ করতে বলেছে। তাহলে কত হচ্ছে, 5 9 9 4। তাহলে 495 হবে কি প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালুর পার্থক্য। এবারে দেখো আমরা করব কি 25 দাগ। এবারে 24 দাগ করব। 24 দাগের অঙ্কটি কি বলছে, 2 অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, প্রাপ্ত সংখ্যার বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রথমে একটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে সংখ্যাটি 10x + y। এখানে একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কি হবে, 10y + x। এবারে সংখ্যাদ্বয় আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা কত হবে, 9 × x - y।
সুতরাং সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হচ্ছে? 9 দ্বারা। যেহেতু 9 × x - y, তাহলে সংখ্যাটি হবে 9-এর গুণিতক। অতএব এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 25 দাগটা কি বলছে দেখো, 11 এবং 200-র মধ্যবর্তী কতকগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কি বলছে ভালো করে দেখো, কত থেকে বলছে? 11 এবং 200-র মধ্যবর্তী কতকগুলি সংখ্যা, 11 থেকে 200-র মধ্যবর্তী কতকগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কতগুলি সংখ্যা আছে এমন? তাহলে আমরা কি করব দেখো, 11-র পরে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 14। তারপরে কত? 21। এইভাবে কত হবে শেষ সংখ্যাটা? কত হচ্ছে এখানে? 7 × 2 = 14। 200-র আগের সংখ্যাটা কত হবে? আমরা এখানে করে নেই, 7 × 2 = 14, 60, 27টা 56 মানে 4। তাহলে কত হবে? 196। তাহলে এই সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য। এবারে দেখো, তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কতটা হচ্ছে আগে বের করে নেই। কত হবে এখানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি? 196 আছে এখানে। 196 কততম পদ? 196 প্লাস a প্লাস n - 1 × d মানে কত? 7। তার মানে কত হচ্ছে? n - 1 × 7 = 2, কত হচ্ছে? 8। 182। মানে n - 1 = কত হচ্ছে? 7 × 2 = 14, 42, 6 × 7 = 42। তাহলে n এর মান কত হচ্ছে? 27টি। 27টি সংখ্যা আছে 11 থেকে 200-র মধ্যে, যেগুলো 7 দ্বারা বিভাজ্য। এবারে কি বলছে? 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন সংখ্যাগুলো আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য? যেমন দেখো কত আছে। এবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি কি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি দেখো এখানে 21। 21-এর পরের সংখ্যাটা কত? 42। তারপরের সংখ্যাটা কত? 63। এইভাবে সংখ্যাগুলো যাবে। 200-র আগের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? দেখো এখানে 21-এর সঙ্গে 10 গুণ করলে 210, 9 গুণ করলে কত হচ্ছে? 9 × 9, 9 × 2 = 18, 189। তাহলে দেখছো 21-এর সঙ্গে 9 গুণ করলে 189 হচ্ছে। তার মানে এখানে কটা? 9টি সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য। আর 27টি সংখ্যা কি হচ্ছে এখানে? 7 দ্বারা বিভাজ্য। মানে ব্যাপারটা এরকম যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যার মধ্যে 9টি সংখ্যা 3 দ্বারাও বিভাজ্য। সেই সংখ্যা কটি? 9টি। অতএব তোমার শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটি হবে? 27 - 9। তাহলে কত হচ্ছে? 18টি। তাহলে কত হবে? 18টি হবে। এবারে আমরা করব কত? 26 দাগ। 26 দাগটা কি বলছে? 26 দাগটা বলছে যদি 879b মাইনাস 5a 78 সমান 3614 হয়, তবে a মাইনাস b সমান কত? এখানে দেখো, এখানে b এর ভ্যালু কত হবে প্রথমে বের করে নেওয়া যাক। 8 আর কত হলে এখানে কত থাকলে 4 হবে? এখানে যদি 2 থাকে, এখানে কত থাকে? এখানে যদি আমার 2 থাকে তাহলে কত হবে? 8 আর 4 12। তাহলে b এর মান যদি 2 হয় তাহলে কত হবে? 4 আসবে এখানে। এবারে দেখো, তাহলে হাতে কত হলো? এই 1 হলো, 8 1 হলো। এবার হাতে কিছু নেই, তাহলে এর মান কত হলে এখানে 6 হবে? এর মান যদি 1 হয় তাহলে এখানে 6 হবে। তাহলে b এর মান 2 এবং a এর মান 1 হলে কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে বলেছে a মাইনাস b, a মাইনাস b এর মান কত হবে? 1 - 2 সমান -1। তাহলে উত্তর কত হবে? -1। এবারে আমরা করব কত? 27 দাগ।
27 দাগটা কি বলছে? 27 দাগটা বলছে কত? বলছে 173 ইন্টু 101 প্লাস 171 ইন্টু 99 বলছে যোগফল এর মানটা কত। তা তোমরা একটা জিনিস এখানে একটু খেয়াল রাখবে, ক্যালকুলেশান একটু বুদ্ধি খাটিয়েও আমরা সোজা করে নিতে পারি। কত? 101 মানে 100 প্লাস 1, আর 171 মানে কত? 199 মানে কত? 99 মানে হচ্ছে 100 মাইনাস 1। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 173 প্লাস কত হচ্ছে? 171 মাইনাস 171। তাহলে এখানে কত হচ্ছে দেখো, আমরা এই দুটোর আগে যোগ করে নেই। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 17 দুগুণ 34, 400, আর এটা কত হচ্ছে? প্লাস 2। তাহলে কত হচ্ছে আমার এখানে? 34402। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? 34,402। এবারে করব আমরা 28 দাগ। 28 দাগটা কি বলছে একটু দেখার চেষ্টা করো। 28 দাগটা বলছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস ডট ডট 1/99 × 100 যদি হয় তাহলে এর ভ্যালুটা কত? তাহলে এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1 মাইনাস 1/2 প্লাস এখানে কি লিখতে পারি? 1/2 মাইনাস 1/3। এইভাবে আমরা কি লিখতে পারি? 1/3 মাইনাস 1/4। এইভাবে আমরা রাশিটা কি লিখতে পারি? 1/99 মাইনাস 1/100। এবারে দেখো এই 2 কেটে যাবে। আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কত হবে? তার মানে দেখো সব এগুলো এইভাবে কাটতে কাটতে যাবে, এটাও কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত? 1 মাইনাস 1/100। তাহলে কত হবে? 99/100। এবারে আমরা করব 29 দাগটা। 29 দাগটা কি বলছে? 29 দাগটা বলছে যদি দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয়, ধরে নাই x² মাইনাস y² বিয়োগফল কত বলছে? 19 হয়, তাহলে সংখ্যা দুটির মান নির্ণয় করো। মানে x, একটা x আর একটা y, এদের ভ্যালু কত? তাহলে দেখো এদের বর্গের বিয়োগফল 19 বলেছে, তাহলে আমরা কি করতে পারি? x প্লাস y ইন্টু x মাইনাস y ইকুয়াল টু কত? 19। তার মানে এইটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি যে x প্লাস y ইকুয়াল টু 19, 19 ইন্টু 1, আর x মাইনাস y ইকুয়াল টু কত? 1। কেন এটা হবে? তার কারণ 19 কি? 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সুতরাং একে ভাঙা যাবে না। তাহলে x মাইনাস y এর মান অবশ্যই কী হবে? 1 হবে। এবারে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে কত হচ্ছে? 20। মানে x এর মান কত হচ্ছে? 10। x এর মান 10 মানে y এর মান কত হচ্ছে? 9। তার মানে x এর মান 10 আর y এর মান কত হবে? 9। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমরা করব কি? 30 দাগ, লাস্ট অঙ্ক, আজকের শেষ অঙ্ক। 30 দাগটা কি বলছে দেখো। 30 দাগটা বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 12। একটি 2 অঙ্কের সংখ্যা আমি ধরে নেই 10x প্লাস y। তোমরা জানো এটা যে কোনো 2 অঙ্কের সংখ্যা লিখতে গেলে আমরা এইভাবে লিখি, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এইবারে কি বলছে দেখো, যে বলছে যে দশক স্থানীয় এবং একক সংখ্যা দুটির যোগফল, মানে কি বলছে? x প্লাস y ইকুয়াল টু বলছে 12, অঙ্কগুলির যোগফল 12, এবং অঙ্ক দুটির বিয়োগফল বলছে কত? 4, এবং এদের বিয়োগফল কত বলছে? 4। তাহলে সংখ্যাটি কত কত হবে? এবার কি হবে? 2x সমান কত? 16, x সমান কত হচ্ছে? 8, আর y সমান কত হচ্ছে? 4। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 10 × 8 প্লাস 4 মানে কত? 80 প্লাস 4 কত হচ্ছে? 84।
তার মানে এখানে দেখছি এক্স গ্রেটার দ্যান ওয়াই। যদি এখানে এরকম হয় এক্স লেস দ্যান ওয়াই, তখন এটা কী হবে 10 × 4 + 8 সমান কত 40 + 8 হবে কত 48। এটা একটু তোমরা খেয়াল রাখবে। তাহলে সংখ্যাটা কত হতে পারে 84 অথবা 48। এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, ভালো করে আগে বুঝবে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের নাম্বার সংক্রান্ত বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।